যে আমাদের জ্বালানি সেক্টর বা জ্বালানি যে সেক্টরটা আছে সেখানে নানা ধরনের বিষয় ছিল, যা আমি বলিনি, আমি জাস্ট বক্তব্যটা আমি বলেছি। সেটাই, এই বক্তব্যটি বলেছেন। কিন্তু এখানে একটি বিষয় লক্ষণীয়, সেটা হলো যে এই যে জ্বালানি সংকটটা যে হচ্ছে, তো আমরা একটা বিষয় বুঝতে পারছি, সেটা হলো এই যে এলএনজি জ্বালানি সংকট তো মূলত গ্যাসের সংকট এখন মারাত্মকভাবে দেখা দিয়েছে। বিদ্যুতের সংকট, গ্যাসের সংকটের কারণে বিদ্যুতের সংকট, এটা একটা সম্পর্কিত। এখন এই গ্যাসের সংকট যদি এরকম হয় যে সরকার কয়েকটা কোম্পানিকে বা কয়েকটা প্রতিষ্ঠানকে এলএনজিকে আমদানি করার জন্য যে সুবিধা দিতে চায়, এই কারণে যদি ক্রাইসিস তৈরি হয়, সেটা অবশ্যই নিন্দনীয়। সরকারকেই এলএনজি আমদানি করতে হবে, এলএনজি তাকে আমদানি করতে হবে, এবং এলএনজি আমদানি করতে হলে স্বচ্ছতা থাকতে হবে। আর এটা ঠিক, আপনি এই মুহূর্তে স্থায়ীভাবে সমস্যার সমাধান করবেন সেটা পারবেনও না। কারণ আমরা তো বারবার বলেছি যে বিগত সরকারগুলোর যে জ্বালানি নীতি এবং বর্তমান সরকারের যে জ্বালানি নীতি খুব বেশি পার্থক্য হবে না। কেন পার্থক্য হবে না? একটা বিষয় বুঝতে হবে যে আমাদের বামপন্থী দৃষ্টিভঙ্গি থেকে যেটা আমরা বুঝি সবসময়, যে এই যে রাজনৈতিক দলগুলো যারা এই বিগত 55 বছর বাংলাদেশকে শাসন করেছে, তাদের যে শ্রেণী চরিত্রটা সেইটা আপনাকে বিবেচনা করতে হবে। তাদের শ্রেণী চরিত্র হচ্ছে লুটেরা, ধনিক গোষ্ঠীর স্বার্থ রক্ষা করা, এবং স্বাভাবিকভাবে তারা সেটা করবেই, সেখান থেকে তার বেরিয়ে আসতে পারবে না। নিশ্চয়ই নির্বাচিত সরকার হয়েছে, জনগণের ভোটে নির্বাচিত সরকার হয়েছে, রাজনৈতিক সরকার, সব ঠিক আছে, কিন্তু তার যে আদর্শ এবং তার যে পলিসি এবং যে নীতির ভিত্তিতে সে দেশ পরিচালনা করছে বা করবে, এর বাইরে সে যেতে পারবে না, ইচ্ছা থাকলেও সে পারবে না। এবং এই জায়গাটাতে যদি স্বচ্ছতা না আনা যায়, এই জায়গায় যদি সরকার কার্যকর ভূমিকা গ্রহণ না করে, তাহলে সংকট হবে। আপনার জ্বালানির কথা তো বলা হয়েছে, আমার নবায়নযোগ্য জ্বালানির কথা বলা হয়েছে। আমরা বলেছি এই যে বামপন্থীরা যে আমাদের মাটির নিচে গ্যাস কূপ খনন করেন, কূপ খনন সময় লাগবে, কিন্তু প্রক্রিয়া তো শুরু করতে হবে। কিন্তু সেখানে আমরা বিগত সরকারের আমলে দেখেছি এই কূপ খননের ক্ষেত্রে দেশীয় কোম্পানি যেখানে পারে, তারপরে তারা বাদ দিয়ে বিদেশি কোম্পানিগুলো নিয়ে আসতেছে, টাকা পয়সা লুটপাট হয়ে যাচ্ছে। তো এই কূপগুলো খনন করতে হবে, আমার গ্যাসের সঞ্চালনটা রাখতে হবে, এবং আজকে এলএনজি আমদানিটা আমাকে করে নিয়ে আসতে আপাতত এই ঠেকা কাম চালানোর জন্য যে কথাটা আমরা বলছি, আপনার এলএনজি আমদানি করতে হবে, সরকারকে আমদানি করতে হবে এলএনজি। এটা যদি আবার ওই যে প্রাইভেট সেক্টরে আপনাদেরকে দিয়ে দেয় এলএনজি আমদানি করার, দাম বেড়ে যায়। ইতিমধ্যে আপনারা দেখেন সিলিন্ডার গ্যাসের দাম সরকার নির্ধারণ করে দিচ্ছে, তারপরে গ্যাসের দাম বেড়ে গেছে, কারণ একটা সিন্ডিকেট আছে সিলিন্ডার গ্যাস যারা ব্যবসা করে, সেই সিলিন্ডার গ্যাস আলাদা, তারা একটা সিন্ডিকেট করেছে এবং সিলিন্ডার গ্যাসের দাম তারা বাড়িয়ে দিয়েছে। এখন এই বিষয়গুলো আমাদের বিবেচনা নিতে হবে। তবে আশা করব সরকার যে পদক্ষেপগুলো দ্রুত নিলে এই সংকটের সমাধান করা যায় আপাত দৃষ্টিতে, সেই জায়গাটাতে কাজ করুক, এবং একটা দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা সরকারের থাকা উচিত। এবং জ্বালানির ক্ষেত্রে আমাদের যারা জ্বালানি বিশেষজ্ঞ যারা আছে তাদের সাথে আলোচনা করে কিছু কথা তো আমরা আগেও বলেছি, এখনও বলছি, যে বেসিক যে বিষয়গুলো জ্বালানির ক্ষেত্রে সেই জায়গাগুলোতে সরকার অগ্রসর হোক, আলোচনা করে সামনের দিকে এগিয়ে যাক।